শ্রীমঙ্গলকে বলা হয় অপার সৌন্দর্যের রানী। চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল। প্রকৃতির নিজ হাতে গড়া দৃষ্টিনন্দন শহর এই শ্রীমঙ্গল। প্রায় ১৫০ শতাধিক বছরের প্রাচীন চা শিল্পের ঐতিহ্যের গৌরব বহনকারী দীর্ঘকালের পথ পরিক্রমায় প্রাকৃতিক আশ্রয়ে গড়ে ওঠা পাহাড় ও সমতল ভূমির ওপর ছোট এই শহরের অবস্থান। শ্রীমঙ্গলের চা বাগানের মধ্যে বয়ে চলা আঁকাবাঁকা মেঠু পথ, পাহাড়ি ঝর্ণা, পাহাড়, হাইল হাওরের মতো জলাভূমি এবং অতিথি পাখির বিচরণের অভয়ারণ্য বাইক্কাবিল এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি ও বন্যপ্রাণী সমৃদ্ধ এই উপজেলা। যখনই সুযোগ পাই তখনই ঘুরে বেড়াই এই শহরের আনাচে কানাচে। এই শহরটা খুব তাড়াতাড়ি মনের ভেতরে সুন্দর একটা জায়গা দখল করে আছে। আমার মনে হয় শ্রীমঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় রাস্তাটা হচ্ছে বানুগাছ রোডের এই আঁকাবাঁকা পথ। চারপাশে গাছগাছালি এবং বিভিন্ন বন্য ফুলের মিশ্রণে রাস্তাটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। বানুগাছ রোড থেকেই দুপাশে সবুজ চা বাগানের মাঝ দিয়ে রাস্তা। সামনেই চোখে পড়বে পথের দুপাশে উঁচু নিচু পাহাড়, লেবু ও আনারসের বাগান। আঁকাবাঁকা পথ ধরে আরেকটু সামনে এগিয়ে দেখা মিলবে জাতীয় উদ্যান লাউয়াচড়ার। প্রবেশ মুখ থেকেই শোনা যাবে নাম না জানা নানা ঝিঝি পোকার ডাক। সৃষ্টিকর্তা যেন এখানে এসে নিজ হাতে ছুঁয়ে গেছেন প্রকৃতিকে, যার চোখ ধাঁধানো সৌন্দর্য যে কাউকে খুব সহজেই প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে। শ্রীমঙ্গলে পাহাড় ও ঘন বনাঞ্চল থাকায় এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত ও শীত পড়ে। দেশের ১৬৩টি চা বাগানের মধ্যে এ জেলায় পড়েছে ৯১টি চা বাগান। প্রকৃতি বারবার মানুষকে কাছে টানে। পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করে। তাই এখানে একবার আসলে মন চায় আবার আসতে, যেখানে সবুজ প্রকৃতি উজাড়ভাবে সৌন্দর্য বিলিয়ে দেয় আর পর্যটকেরা হারিয়ে যান চিরসবুজের মাঝে। পথে যেতে যেতে রয়েছে সবুজের হাতছানি। নয়নাভিরাম এমন দৃশ্য দেখতে কার না মন চায়। উঁচু পাহাড়ের টিলা জুড়ে রয়েছে সবুজ বাংলার বুক। মন মাথানো এমন দৃশ্য দেখতেই দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। আমাকে তো বিদেশ থেকে আসতে হয়নি, আমি এখানেই থাকি। তাই আমার মনে হয় প্রজাপতির মতো উড়ে বেড়াই। জন্যই শ্রীমঙ্গলকে বলা হয় সৌন্দর্যের রানী।